আমার বাড়িতে নরেন্দ্র মোদী চা খেতে আসে নাকি মমতা ব্যানার্জি মুড়ি খেতে আসে, আমি কার থেকে পয়সা খাই, আমার সব কিছু খুলে দেখাবে সেই ভদ্রলোক তৃণমূলের দালাল, বিজেপির দালাল। সেই লোককে হাজির করব আমি আমার এই চ্যানেলে। আমার এই মুখোশের ভেতরে কে আছে, কে আছে, কে আছে, কে আছে। নমস্কার বন্ধুরা, আমার নাম প্রবীর কুণ্ডু। আমার চ্যানেলে আরও একবার তোমাদেরকে স্বাগত। আজকে বলবো 2018তে যত বাংলা সিনেমা এসেছিল তার মধ্যে সেরা 5টা কোনটা। না, সেরা 5টা কোনটা বলা একটু ভুল হচ্ছে। আমি বলতে চাইছি আমার কাছে সেরা 5 লেগেছে এমন সিনেমা কোনটা। শুরু করার আগে স্পেশাল মেনশন করতে চাই রসগোল্লা, আহারে মন, ব্যোমকেশ গোত্র, কিশোর কুমার জুনিয়র, পিউপা এবং উড়নচণ্ডী এই সিনেমাগুলিকে। এই সিনেমাগুলি খুবই ভালো হয়েছে, নতুনত্ব রয়েছে, কনসেপ্ট ভালো, অ্যাক্টিং ভালো, কিন্তু আমার টপ 5-এ কিন্তু এই সিনেমাগুলি নেই। আমি আমার টপ 5 তৈরি করেছি 3টে জিনিসের উপর বেস করে। এক হচ্ছে এন্টারটেনমেন্ট ভ্যালু। আমার মনে হয়েছে দর্শক যখন একটা সিনেমা দেখতে যায়, তার বন্ধুদের নিয়ে যায়, তার ফ্যামিলিকে নিয়ে যায়, বা সে একাই যায়, সে অবশ্যই বোর হতে যায় না। আপনি যে কন্টেন্টের উপর বা যে মুডের উপরই সিনেমা তৈরি করুন না কেন, আপনি আপনার দর্শককে কিন্তু বোর করতে পারবেন না। সিনেমার শুরু থেকে সিনেমার শেষ অবধি তাকে অবশ্যই এন্টারটেইন করতে হবে, এটাই আপনার প্রাথমিক দায়িত্ব। 2 হচ্ছে এডুকেশন। যখন মানুষ কোনো সিনেমা দেখে সিনেমা থেকে বেরোবে তখন সে যেন কোনো একটা বার্তা নিয়ে বেরোয়। শুধুমাত্রই আপনি মস্তি করলেন, ফান করলেন, মজা করলেন, ছ্যাবলামি করলেন, কিন্তু শেষ অবধি তার কোনো আউটকাম হলো না, তাহলে মনে হয় যেন পুরো সময়টাই বেকার, পুরো প্রচেষ্টাটাই ফালতু। এবং অবশ্যই এবং সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা 3 নম্বর, সেটা হচ্ছে সিনেম্যাটিক ভ্যালু। অর্থাৎ একটা সিনেমায় যে সমস্ত পারফরমেন্সগুলো দেখতে পারি আমরা, যেমন অ্যাক্টিং, স্ক্রিপ্টিং, ডিরেকশন, ক্যামেরা, এডিটিং এবং আরও অন্যান্য সমস্ত দিক থেকে যেন সিনেমাটা একেবারে পারফেক্ট হয় এবং যতটা সম্ভব ভালো হয়, যতটা সম্ভব পারফেক্টের কাছাকাছি হয়। তো সেই বেসিসে আমি আমার লিস্ট তৈরি করেছি এবং আমার লিস্টে 5 নম্বরে রয়েছে সৌকার্য ঘোষালের রেইনবো জেলি। রেইনবো জেলি ছোটদের সিনেমা, কিন্তু ছোটদের সিনেমা বলতেই আমরা বুঝি প্যানপ্যানানি, হ্যাজানো, কাঁদুনি গাওয়া ইত্যাদি, কিন্তু এই ছবি একদমই সেরকম নয়। রেইনবো জেলিতে মজা আছে, ফান আছে, কন্টেন্ট খুব ভালো, বার্তা আছে এবং অবশ্যই সিনেম্যাটিক ভ্যালু খুব ভালো। 4 নম্বরে 2টো সিনেমাকে আমি একসঙ্গে রেখেছি। এক হচ্ছে রাজাচন্দ্রের সুলতান এবং অনিকেত চট্টোপাধ্যায়ের কবির। সুলতান যদিও রিমেক সিনেমা, কিন্তু একে আমি আমার লিস্টে রেখেছি কারণ অ্যাকশন এবং জিতের অভিনয়। আমার মনে হয় জিত টপ লেভেল অ্যাক্টারদের মধ্যে এমন একজন মাত্র অ্যাক্টার যে শুধুমাত্র অ্যাকশন করছে, বাকিরা কেউ অ্যাকশন করছে না। সবাই রোম্যান্স করছে, কমেডি করছে, কোনো সোশ্যাল ইস্যু নিয়ে কাজ করছে, কিন্তু অ্যাকশন করছে না। আমার মনে হয় যে কোনো ইন্ডাস্ট্রিতে সমস্ত রকম জোনার থাকা উচিত। রোম্যান্স, কমেডি, ইস্যু ইত্যাদি তো থাকবেই, অ্যাকশনটাও থাকবে। কিন্তু জিতকে যদি আমরা সরিয়ে রাখি তো দেখব বাংলা ছবিতে অ্যাকশন নেই, অ্যাকশন ছাড়া একটা ইন্ডাস্ট্রি চলতে পারে না। এবং একই সাথে কবিরকেও আমি 4 নম্বরে রেখেছি, কারণ অনিকেত চট্টোপাধ্যায়ের কবির খুব স্বল্প বাজেটে, স্বল্প লোকজন নিয়ে, লোকসম্বল নিয়ে একটি দুর্দান্ত কনসেপ্টের সিনেমা। এবং অবশ্যই কবির এই যে দেব এত সুন্দর একটা আউট অফ বক্স থিঙ্কিং করেছে, সেটা দেখেও ভাল লাগে। 3 নম্বরে আমার এই লিস্টে রয়েছে গুপ্তধনের সন্ধানে, ডিরেক্টর ধ্রুব ব্যানার্জি। ধ্রুব ব্যানার্জির গুপ্তধনের সন্ধানকে যদি আমি সমস্ত কিছু থেকে সরিয়ে দিয়ে শুধুমাত্র স্ক্রিপ্টটা নিয়ে ভাবি, তাহলেও এই ছবি এই লিস্টে আমার জায়গা পেত। কারণ এত সুন্দর স্ক্রিপ্টিং ভাবা যায় না, এত মজার স্ক্রিপ্ট, এত মজার ডায়লগ, এত রিয়েল ডায়লগ লেগেছে যেন মনে হচ্ছে সত্যি সত্যি আমার বন্ধু বান্ধবরা সেখানে কথা বলছে। রজতাভ দত্তের দশানন চরিত্রটি অনেক দিন অবধি মনে থাকবে এবং গুপ্তধনের যে সিনটি দেখানো হয়েছে একেবারে শেষে গিয়ে, সেটিও খুব চমকপ্রদ। গল্পের মধ্যে ইতিহাস রয়েছে, কিন্তু ইতিহাসকে এত সুন্দর গল্পের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে যে আলাদা করে সেটাকে খুব ভারী বা খুব বোর ফিল আমাদের করায় না। এই জন্য গুপ্তধনের সন্ধানে রয়েছে 3 নম্বরে। 2 নম্বরে যে ছবি আমি বলবো সেটা হয়তো শুনে আপনাদের একটু অদ্ভুত লাগতে পারে, তবে সিনেমাটাই অদ্ভুত, কারণ সিনেমাটার নামই হচ্ছে মনোজদের অদ্ভুত বাড়ি। ডিরেক্টর অনিন্দ্য চট্টোপাধ্যায়। অনিন্দ্য চট্টোপাধ্যায় যা করেন আমার তাই ভালো লাগে। আমি ওনার একজন
খুব ভক্ত বলা যেতে পারে। অনেক দিন ধরেই সেই 2002-03 সাল থেকে যখন থেকে চন্দ্রবিন্দুর গান শুনি তখন থেকে আমি ওনার ভক্ত। তো ভক্তকে ছড়িয়ে রেখে অ্যাজ এ ক্রিটিক বলছি, মনোজদের অদ্ভুত বাড়ি এই কারণে ভালো, কারণ যখন আপনি কোনো একটা কাল্ট উপন্যাস বা কাল্ট গল্পকে নিয়ে সিনেমা করেন তখন সেখানে প্রচুর ঝুঁকি থেকে যায়। তো এই যে ঝুঁকিটাকে বজায় রেখে এবং গল্পের মধ্যে যে সারল্য, যে সৌন্দর্য ছিল সেটাকে নষ্ট না করেও এত সুন্দরভাবে গল্পটাকে তৈরি করা, পর্দায় রিপ্রেজেন্ট করা, এবং সেটা যখন গল্পের সঙ্গে মিলে যায়, অনেক ডিরেক্টর থাকে যারা গল্পকে সম্পূর্ণ রকমভাবে পরিবর্তন করে ফেলেন। আমি সেটা খারাপ বলছি না, কিন্তু এই ক্ষেত্রে তিনি সেটা করেননি। তিনি গল্পকে গল্পের মতোই করে রিপ্রেজেন্ট করেছেন, যেন বারবার মনে হচ্ছিল গল্পটাকেই পর্দায় দেখছি। এবং এত সুন্দর চরিত্র এই সিনেমাটার মধ্যে রয়েছে যে সত্যি ভালো না লেগে উপায় নেই। আমি একটা কথা বলবো, যদি আপনার বাড়িতে কোনো কিশোর থাকে, আপনার ভাই বোন, আপনার ছেলে মেয়ে, তাদেরকে অবশ্যই শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং মতি নন্দীর কিশোর সাহিত্য পড়তে দেবেন। এই বাল গণেশ, ছোটা ভীম, জয় হনুমান, এই সমস্ত ভিড়ে যেন বাংলা সাহিত্যের এই সমস্ত চরিত্ররা বা এই সমস্ত উপন্যাসরা কোথাও একটু হারিয়ে যাচ্ছে। 1 নম্বরে রয়েছে কৌশিক গাঙ্গুলির দৃষ্টিকোণ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এবছরের সেরা অভিনয় যদি কিছু বলতে হয় তাহলে অবশ্যই দৃষ্টিকোণ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত একসঙ্গে এই ছবিতে আছে, তবে সেটা কিন্তু কোনো কারণ নয় এই লিস্টে 1 নম্বর থাকার জন্য। কারণ হচ্ছে ছবির কন্টেন্ট, ছবির মেসেজ, ছবির অভিনয় এবং ছবির ট্রিটমেন্ট। এত সুন্দর ট্রিটমেন্ট খুব কম দেখা যায়। হ্যাঁ, আপনারা অনেকেই বলতে পারবেন ছবিটা হয়তো একটু স্লো, কিন্তু যদি আপনি ছবির মধ্যে বা চরিত্রের মধ্যে ঢুকে যান তাহলে কিন্তু আপনার স্লো মনে হবে না। দৃষ্টিকোণ সিনেমা দেখতে গিয়ে আমার সেরকমটাই মনে হয়েছিল, যেন কেউ একটা সেতার বাজানো শুরু করেছে খুব সুন্দর ধীর লয়ে, এবং আমি যেন সেই সুরের মধ্যে ডুবে যাচ্ছি। দৃষ্টিকোণ আমার এতটাই ভালো লেগেছিল। আমি জানি অনেকে আমার সঙ্গে একমত নাও হতে পারে, কিন্তু এই যে 6টা ছবি আমি লিস্টে রেখেছি, এই 6টা ছবি আমার মনে হয়েছে টপ 5। আমি প্রথমে স্পেশাল মেনশন করেছি রসগোল্লা, পিউপা, আহারে মন, উড়নচণ্ডী এবং কিশোর কুমার জুনিয়র, এই সমস্ত ছবিগুলোকে। তবে এই সমস্ত ছবিগুলো খুব ভালো হলেও আমার মনে হয়েছে কোনো কোনো জায়গায় কিছু কিছু ল্যাগ থেকেছে, অথবা হয়তো কোনো কারণে এই ছবিগুলো আমার মনকে ওরকমভাবে নাড়া দিয়ে যায়নি যেগুলো এই 5টা ছবি বা এই 6টা ছবি নাড়া দিয়ে গেছে। তো বন্ধুরা, আজকের লিস্ট বা আজকের ভিডিও এই অবধি। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো। যদি তোমাদের কোনো অন্য সিনেমার নাম মনে আসে তাহলে অবশ্যই কমেন্ট লেখো, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, আজ এই অবধি।